আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের ন্যায় আজকের পর্ব আমরা দেখব সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2024 জানুয়ারি টু আগস্ট গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের পর্ব 3। আমরা ইতিমধ্যে পর্ব 1 ও 2 আমাদের চ্যানেলে পাবলিশ করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের লিংক দিয়ে দিব, তোমরা দেখে নিবে। আমরা বরাবরের মতোই খুবই গুরুত্বপূর্ণ 50+ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আমাদের লেকচারটি সাজিয়েছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের লেকচারটি দেখবে, ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তোমাদের পরীক্ষার মধ্যে। শুরুতে আমরা তোমাদেরকে লেকচারটি এক ঝলক দেখিয়ে নিই, তারপর আমরা শুরু করব একদম 1 থেকে। আমাদের 1 নম্বর প্রশ্নে কি রয়েছে দেখো, ন্যাটোর 34তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে। ইন্টারপোলের 92তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে গ্লাসগোতে, যুক্তরাজ্য। 3 নম্বর প্রশ্নে রয়েছে, সম্প্রতি BRRI উদ্ভাবিত উচ্চ প্রোটিন সমৃদ্ধ দুটি ধানের নতুন জাতের নাম কি? প্রথমটি হচ্ছে বৃদান 107 এবং দ্বিতীয়টি হচ্ছে বৃদান 108। 4 নম্বর প্রশ্নে রয়েছে, 2024 সালের D8 11তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে মিশরে। 5 নম্বর প্রশ্নে রয়েছে, 19তম G20 সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর, ব্রাজিলে অনুষ্ঠিত হবে। 6 নম্বর প্রশ্নে রয়েছে, 2024 সালের বর্ষপণ্য হিসেবে কোন পণ্যটি স্বীকৃতি লাভ করে? উত্তর, হস্তশিল্পজাত পণ্য। 7 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রোবোটিক এনজিওপ্লাস্টি প্রযুক্তি ব্যবহার করা হয় কোন হাসপাতালে? উত্তর, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল। 8 নম্বর প্রশ্নে রয়েছে, প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হ্যাক অ্যাওয়ার্ড 2023 ভূষিত হন কোন বাংলাদেশি? উত্তর, সৈয়দা সুলতানা রাজিয়া। 9 নম্বর প্রশ্নে রয়েছে, ন্যামের 19তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে কাম্পালা, উগান্ডাতে। 10 নম্বর প্রশ্নে রয়েছে, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা চলচ্চিত্র কোনটি? সেটি হচ্ছে দ্য কর্ড অফ লাইফ। এটি হচ্ছে চীনের তৈরিকৃত সিনেমা। 11 নম্বর প্রশ্নে রয়েছে, 2024 সালের আসিয়ান 44তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে উত্তর, লাওসে। 12 নম্বর প্রশ্নে রয়েছে, মহামান্য রাষ্ট্রপতি কাদের শপথ বাক্য পাঠ করেন? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। মহামান্য রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করে থাকেন প্রধানমন্ত্রীকে, প্রতিমন্ত্রীদেরকে, ডেপুটি স্পিকারদেরকে, মন্ত্রীগণ বা উপমন্ত্রীগণদেরকে, স্পিকারদেরকে এবং প্রধান বিচারপতিদেরকে। 13 নম্বর প্রশ্নে রয়েছে, 57তম এশীয় উন্নয়ন ব্যাংকের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর, জর্জিয়াতে। 14 নম্বর প্রশ্নে রয়েছে, তাইওয়ানের বর্তমান নতুন প্রেসিডেন্টের নাম কি? উত্তর, লাই চিং-থে। 15 নম্বর প্রশ্নে রয়েছে, 2024 সালে G7 এর 50তম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর, ইতালিতে অনুষ্ঠিত হবে। 16 নম্বর প্রশ্নে রয়েছে, কোন দেশ গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে? সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। 17 নম্বর প্রশ্নে রয়েছে, স্পিকার কাদের শপথ বাক্য পাঠ করেন? উত্তর, মহামান্য রাষ্ট্রপতিকে ও সকল সংসদ সদস্যদেরকে। 18 নম্বর প্রশ্নে রয়েছে, সম্প্রতি কোন দেশ চাঁদে সফলভাবে নভোযান পাঠায়? সেটি হচ্ছে জাপান। পঞ্চম দেশ হিসেবে চাঁদে নভোযান পাঠান। 19 নম্বর প্রশ্নে রয়েছে, 16তম ব্রিক্স সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে রাশিয়াতে। 2024 সালের G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি উত্তর হচ্ছে ব্রাজিল অনুষ্ঠিত হবে। 21 নম্বর প্রশ্নে রয়েছে, বর্তমান বিশ্বের সর্ববৃহৎ প্রমত্তরীর নাম কি?
উত্তর আইকন অফ দ্য সিস। এটি প্রস্তুত করেন মেরতুর্কো শিপইয়ার্ড, ফিনল্যান্ডের। 22 নম্বর প্রশ্ন রয়েছে মালয়েশিয়ার বর্তমান নতুন রাজার নাম কি? সেটি হচ্ছে সুলতান ইব্রাহিম, তিনি মালয়েশিয়ার 17তম রাজা। 23 নম্বর প্রশ্ন রয়েছে জাপানের চাঁদে প্রেরিত চন্দ্রযানের মান কি? সেটি হচ্ছে মুন স্পাইপার। 24 নম্বর প্রশ্ন রয়েছে কমনওয়েলথের 27তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর আপিয়া, সামোয়া। 25 নম্বর প্রশ্ন রয়েছে বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ ম্যালেরিয়ার গণ টিকাদান কর্মসূচি চালু করে? উত্তর ক্যামেরুন। 26 নম্বর প্রশ্ন রয়েছে চীনের নির্মিত প্রথম বিলাসবহুল ক্রুজ জাহাজের নাম কি? এটি হচ্ছে অ্যাডোরা ম্যাজিক সিটি। এটি হচ্ছে চীনের নির্মিত প্রথম বিলাসবহুল ক্রুজ জাহাজ। 27 নম্বর প্রশ্ন রয়েছে ফ্রান্সের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর গ্যাব্রিয়েল আতাল, ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন 34 বছর বয়সে। 28 নম্বর প্রশ্ন রয়েছে বিশ্বের সর্ববৃহৎ প্রমোত্তরী আইকন অফ দ্য সিস প্রথমবারের মতো যাত্রা শুরু করে কোন বন্দর থেকে? এটি যাত্রা শুরু করে মিয়ামি বন্দর, যুক্তরাষ্ট্র থেকে। 29 নম্বর প্রশ্ন রয়েছে কোন দেশ সবচেয়ে উঁচুতে ঝুলন্ত প্রার্থনার স্থান খুলে দেওয়ার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে? সেটি হচ্ছে সৌদি আরব, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 883 মিটার বা 1584 ফুট উঁচুতে অবস্থিত। 30 নম্বর প্রশ্ন রয়েছে 2024 অস্ট্রেলিয়া ওপেন টেনিসের পুরুষ এককে চ্যাম্পিয়নকে? তিনি হচ্ছেন জানিক সিনার, ইতালি। 31 নম্বর প্রশ্ন রয়েছে গত ডিসেম্বরে কোন দেশ কিউডেঙ্গা নামক ডেঙ্গু রোগের টিকার অনুমোদন দেয়? সেটি হচ্ছে ব্রাজিল। 32 নম্বর প্রশ্ন রয়েছে শিশুদের জন্য নির্মিত কোন অনুষ্ঠানটি আন্তর্জাতিক অ্যানথেম অ্যাওয়ার্ড 2024 লাভ করে? সেটি হচ্ছে সিসিমপুর। 33 নম্বর প্রশ্ন রয়েছে নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কোন খেলোয়াড়? উত্তর জাসপ্রীত বুমরা, তিনি ভারতের খেলোয়াড়। 34 নম্বর প্রশ্ন রয়েছে নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন কোন খেলোয়াড়? তিনি হচ্ছে বিরাট কোহলি, তিনি ভারতীয় ক্রিকেটার। 35 নম্বর প্রশ্ন রয়েছে নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর চ্যাম্পিয়ন দেশ কোনটি? সেটি হচ্ছে ভারত। 36 নম্বর প্রশ্ন রয়েছে টি-20 ক্রিকেট ইতিহাসে প্রথম কোন বোলার টানা 2 ম্যাচে হ্যাট্রিক করেন? উত্তর অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। 2024 সালে কততম অলিম্পিক শুরু হয়েছে? যেটি বর্তমান চলমান রয়েছে সেটি হচ্ছে 33তম অলিম্পিক চলমান রয়েছে 2024-এ। 38 নম্বর প্রশ্ন রয়েছে নাগাপালি সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? এটি হচ্ছে মিয়ানমারে অবস্থিত। 39 নম্বর প্রশ্ন রয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 লাভ করেন কতজন ব্যক্তি? সেটি হচ্ছে 16 জন। এটি 11টি বিভাগের মধ্যে সাহিত্য পুরস্কার লাভ করেন। বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর উপর ট্যাক্স আরোপ করে কোন দেশ? সেটি হচ্ছে ডেনমার্ক। 41 নম্বর প্রশ্নে রয়েছে জলবায়ু পরিবর্তন সম্মেলনের 29তম COP20 2024 এবং 30তম COP30 2025 সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর বাকুতে হবে। এটি হচ্ছে আজারবাইজানের রাজধানী বাকু। আর 29তম 2024 এটি অনুষ্ঠিত হবে। 30তম অনুষ্ঠিত হবে ব্রাজিল, 2025 সালে এটি অনুষ্ঠিত হবে। 42 নম্বর প্রশ্ন রয়েছে ওপেকের বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর 12টি। ওপেক বর্জনকারী দেশ হচ্ছে অ্যাঙ্গোলা। 43 নম্বর প্রশ্ন রয়েছে ডেনমার্কের বর্তমান নতুন রাজার নাম কি? উত্তর 10ম ফ্রেডরিক। 44 নম্বর প্রশ্ন রয়েছে BRICS ব্রিক্সের সদস্য দেশ বর্তমানে কতটি? উত্তর 10টি। 45 নম্বর প্রশ্ন রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের মোট আসন কতটি? 300টি। এর সংরক্ষিত আসন হচ্ছে 50টি। 46 নম্বর প্রশ্ন রয়েছে 54তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হলো? উত্তর সুইজারল্যান্ডে। 47 নম্বর প্রশ্ন রয়েছে দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম কি? উত্তর
নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। 48 নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান কে হয়েছে? সেনাপ্রধান কে হয়েছে? সেটি হচ্ছে ওয়াকারুজ্জামান। 49 নম্বর প্রশ্ন রয়েছে প্রধান বিচারপতি কাদের শপথ বাক্য পাঠ করে থাকেন? সেটি আমরা শিখব। প্রধান বিচারপতি হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকদেরকে, তারপর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে, প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচনকে, সরকারি কর্ম কমিশনের সদস্যদেরকে প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। 50 নম্বর প্রশ্ন রয়েছে প্রধানমন্ত্রী কাদের শপথ বাক্য পাঠ করেন? প্রধানমন্ত্রী মূলত সিটি কর্পোরেশনের মেয়রদেরকে এবং জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। সবাইকে জানুয়ারি টু আগস্টের সাম্প্রতিক 3টি পর্ব দেখার জন্য আমি বিনীত অনুরোধ করছি, কারণ সাম্প্রতিক প্রশ্নের উপর যতটুকু প্রিপারেশন নেওয়া প্রয়োজন আমাদের লেকচারগুলোতে ঠিক ততটুকুই প্রশ্ন রয়েছে এবং সমাধান রয়েছে। আপনারা যদি 3টা লেকচার মনোযোগ সহকারে অন্তত 3বার শুনেন, ইনশাআল্লাহ পরীক্ষায় আপনারা এখান থেকে সাম্প্রতিক প্রশ্ন কমন পাবেন আমি আশা রাখছি। সেই পর্যন্ত, পরবর্তী আয়োজন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।